রাহমানিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আমার আগে কথা বলেছেন আমার শ্রদ্ধেয় ভাজন, আমার বড় ভাই, আমার কলিজার মোহাব্বতের ভাই জনাব হাফেজ হযরত মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব। এছাড়া কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আবু তালহা। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম জিহাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। বিশেষ বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবুল খায়ের সাহেব। এছাড়া কোরআনুল কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা কারি মুস্তাকিম বিল্লাহ। খুলনার গর্ব। যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, শ্রবণ করার জন্য যারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখো মাহফিল মূলত এখন শেষ হয়ে যাওয়ার কথা। 11টা মানে মাহফিল শেষ। কিন্তু আপনারা যারা আয়োজন করেন অনেক কষ্ট করে, শুধু মাহফিল তা নয়, অনেক বিনোদনের ব্যাপারও এখানে থাকে। আমরা যতই বলি না কেন আপনারা আমাদের সব কথা মানেন না, এটাই বাস্তব। এলাকার কচি কাঁচা যারা আছে রাস্তায় বের হলে দেখা যায় ঈদের দিনও রাতের বেলা এদের এত আনন্দ ফুর্তি থাকে না আজকে যা আছে, ঠিক কিনা বলেন? মা বোনেরা যেভাবে আজকে ঘর থেকে বের হয়ে চলে আসছে, ঈদের দিন মহিলারা সবাই এক জায়গায় এরকম হতে পারে না। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে দোকানপাট আছে আপনারা যেমন আনন্দ করছেন, বিনোদন করছেন, মা বোনেরা যেমন ঘর থেকে বের হয়ে আসছেন, ছোট ছোট বাচ্চারা যেমন আনন্দে আত্মহারা, এগুলি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। কিন্তু একটা জিনিস দেখা যায় না, তাদের সাথে সাক্ষাৎ আমাদের হবে না, হয়ও না। তাদের অনেক বেশি আনন্দ, তারা আমাদের দিকে দুহাত মেরে দিয়ে তাকে অপেক্ষা করছে, বলছে এখানে যারা বসে আছে কখন মোনাজাত হবে, আমাদের জন্য একটু দোয়া করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ আমাদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়ে দেবে। জীবিত মানুষগুলোর যেমন আনন্দ, বিশ্বাস করেন আল্লাহর কসম, কোরআনুল কারীমের এই মাজমায় এলাকায় ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যত মুর্দান ভূমি আছে, এদের আক্ষেপের কোনো শেষ নাই, এদের অপেক্ষার কোনো শেষ নাই। এরা আমাদের দিকে এতিমের মতো চেয়ে আছে। আহারে আজকে রহমানিয়া মাদ্রাসা মসজিদের এই মাহফিল, ওলামায়ে কেরাম আসছে, আমার ভাই আছে এখানে, আমার ছেলে আছে এখানে, আমার বন্ধু আছে, আমার প্রতিবেশী আছে, আমার আপনজন এখানে আছে। এরা মাহফিলে বসে আমাদের জন্য দোয়া করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদেরকে maaf করে দেবেন, অপেক্ষায় আছে। সুতরাং জীবিত মানুষ যেমন মাহফিল কেন্দ্রিক কিছু না কিছু বিনোদন পেয়েছে আর তার খোরাক পেয়েছেন, মৃত মানুষের জন্য কিছু ইনশাআল্লাহ হাদিয়া দেব তো আমরা, ইনশাআল্লাহ দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ডানে বামে কোনো কথা না বলি সরাসরি আমি সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এখানে চলে যাব। ডিলের একটু কমায়, আমি এখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কোয়ালিটি দিয়েছেন, আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, এখান থেকে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কিছু ফিডব্যাক আশা করেন। আমরাও যা কিছু করি না কেন এখান থেকে কিছু ফিডব্যাক আমরা কামনা করি। এই যে ভাই অপারেটর বসে আছে, উনি আমার দিকে মাঝে মাঝে তাকাবে, হুজুর আমাকে কিছু একটু ফিডব্যাক দিন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কি লাগবে কি লাগবে না, আমি যে সার্ভিসটা কষ্ট করে দিচ্ছি, ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ, এটা কিছু বলুক। ঠিক তদ্রূপ আমিও আপনাদের কাছ থেকে আশা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিছু আপনারা বলেন, তাই না? এরকম তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য মেসেজ দিয়েছেন, এই মেসেজের কিছু ফিডব্যাক আল্লাহ তাআলা আশা করেন। তো আল্লাহ তাআলা প্রথমেই এই দুনিয়ায় অসংখ্য মানুষদের ভিতরে একটা কমকে আল্লাহ তাআলা ডাক দিয়ে পছন্দ করে বেছে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফের ভিতরে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা আহ্বান করে অনেক মেসেজ দিয়েছেন। যেমন কোথাও কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে ইঙ্গিত করে ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের গোলামি করো। বিশেষ করে হে মক্কাবাসী, তোমরা তোমার রবের গোলামি করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনি মানুষের সামনে প্রচার করুন সেই কথা যেটা আপনার উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, হে আমার বার্তাবাহক, ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফেরদের আনুগত্য করবে না, মুনাফিকদের আনুগত্য করবে না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মনের ভিতরে কার জন্য মুহাব্বত, কার জন্য ভালোবাসা, কার আনুগত্য তোমার ভিতরে আছে, একজন জানেন, তার নাম কি? সবাই বলে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদর দিয়ে ভালোবেসে অনেক সময় ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার কুরআনুল কারীমের এক জায়গায় যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমরা নই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আমরা নই, ইয়া আইয়ুহার রাসূল আমরা নই, ইয়া আইয়ুহান নাস এখানেও আমরা নই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে ডাক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, আমি তোমাদেরকে ডাকলাম। সুবহানাল্লাহ। তার মানে যেখানে আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়েছেন, নবীকে ডাক দিয়েছেন, পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন, মক্কাবাসীকে ডাক দিয়েছেন, মেসেজটা ঠিক স্পেশাল ভাবে তাদের জন্য ওখানে খাস ছিল। আর যেখানে ঈমানদারদেরকে ডাক দেয়া হয়েছে, ঈমানদারদের জন্য এখানে মেসেজটা খাস। তার মানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে কিছু মেসেজ দিয়েছেন যারা ঈমানদার। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ? ঈমানদার না এখানে? তো ঈমানদার যদি হই তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। তবে ভাইরা, যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব কিন্তু শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক দেন নাই, রাষ্ট্র কেন্দ্রিক দেন নাই, পরিবার কেন্দ্রিক দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মিনাল মাহদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় স্টেপ স্টেপ আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি অনেক দায়িত্ব দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সব জায়গা সুন্দর হবে যদি একটা জায়গা সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কয়টা জায়গায়? কথা বলেন। একটা জায়গা যদি সুন্দর হয়, আপনার সব সুন্দর হয়ে যাবে, আপনার পরিবার সুন্দর হয়ে যাবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার রাষ্ট্র সুন্দর হবে, আপনার পৃথিবী সুন্দর হবে। তো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য নতুন একটা পৃথিবী হাদিয়া দিতে চান। ঈমানদাররা এমন একটা পৃথিবীতে থাকবে যে পৃথিবীতে কোনো গ্যাঞ্জাম থাকবে না, ঝামেলা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শুধু থাকবে ভালোবাসা, মহব্বত, দ্বীনদারিত্ব। সুবহানাল্লাহ। আর এই ঈমানদারদের ভিতরে যখন পরিপূর্ণভাবে এটা চলে আসবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাটা হবে এমন, আদ-দ্বীন আন-নাসিহা, কল্যাণ কামনাটাই হচ্ছে দ্বীন, মুহাব্বতটাই হচ্ছে দ্বীন, ভালোবাসাটা হচ্ছে দ্বীন। সুবহানাল্লাহ। এই ঈমানদারদের ভিতরে এই জিনিসটা যেন পরিপূর্ণ চলে আসে, এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে খুব আশাবাদী। কি বলেন তো? আশাবাদী, খুব আশাবাদী। আর শয়তানের কাজ হচ্ছে এইটা যেন আমাদের ভিতরে না থেকে অন্যান্য সব জিনিস চলে আসে, এটা যেন আমাদের ভিতরে না থাকে। শয়তানের টার্গেট হচ্ছে তাই। কিন্তু আমরা কি শয়তানের টার্গেট পূর্ণ করব নাকি আল্লাহ তাআলা? সবাই বলেন তো। আল্লাহ তাআলা টার্গেট পূরণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমেই যে জিনিসটা শুদ্ধ করতে চাই তা হচ্ছে, এখানে কি কেউ আমাকে দেখতে আসছেন নাকি আল্লাহর মহব্বতে আল্লাহর কালাম শুনতে আসছেন?
হ্যাঁ, ভেরি গুড। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, আল্লাহর কসম, আপনাদেরকে খুশি করার জন্য না, একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তাআলাকে। এই জন্য আপনারা যদি কেউ আমাকে পছন্দ না করেন, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু পরোয়া করি না। আবার সবাই যদি আমাকে ফুলের মালা দেন, তাতেও আমার কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে পছন্দ করে, মহাব্বত করে, ভালোবেসে কাছে টেনে নেয়, আমার দুনিয়ার সব কিছু একজন পূরণ করবেন। তিনি কে? আমাদের সবার ইচ্ছা যদি তাই হয়ে যায়, আয়োজক, শ্রোতা, বক্তা সকলের ইচ্ছা যদি হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভিতরে যদি ভালোবাসা থাকে, আমাদের ভিতরে রাগ, ক্ষোভ, ঘৃণাগুলো যদি তাও থাকে, এটাও যদি আল্লাহর জন্য হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আর এই ঈমানদারদের জন্য সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই তৌফিক কামনা করছে, আল্লাহ আমাদের দিলের ভিতরে যে ভালোবাসা আছে, রাগ, ক্ষোভ, ঘৃণা আছে, আমাদের ভিতরে যে হিংসা আছে, যা কিছু তুমি দিয়েছো আল্লাহ, সহায় সম্পত্তি সহ এই হায়াতটা, আমরা সবকিছু যেন তোমার জন্য কুরবানি করতে পারি, তোমার ভালোবাসায় সবকিছু যেন আমরা ত্যাগ করতে পারি, বিসর্জন দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাআতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যদি সব হয়, নিঃসন্দেহে দুনিয়া এবং আখিরাত সব কিছু কল্যাণকার হয়ে যাবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাস্তিক, একজন জালেম, একজন ফাসিক জাহান্নামে চলে যাবে, কোনো আফসোস নাই। কারণ এদের জন্য জাহান্নামই নির্মাণ করা হয়েছে। কাফেররা কোথায় যাবে? কথা বলেন।
মুশরিকরা, ইহুদি, খ্রিস্টান কোথায় যাবে? নাস্তিক সব জাহান্নামে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কিন্তু ঈমানদার তারা তো সব জান্নাতে যাওয়ার কথা না। কিন্তু কিয়ামতের ময়দানে ঈমানদাররা সব ধরা খেয়ে যাবে। কিছু ঈমানদারেরা, এই ঈমানদাররা ধরা খেয়ে যাবে কেন জানেন? কারণ ঈমানদাররা যাদেরকে আপন মনে করে, এই আপনজনের হক আদায় করে না। এই আপনজনদেরকে যা বলার তা বলে না। এই আপনজনদেরকে যে রাস্তায় নিয়ে যাওয়ার কথা সেদিকে যায় না। আপনদের সাথে যেভাবে চলার দরকার তা চলে না। এই কারণে ঈমানদাররা ধরা খেয়ে যাবে। যেমন ধরেন এখানে যারা আমরা আছি, অনেকে আমরা সারাদিন কাজ করেছি। কার জন্য কাজ করেছেন? না, যারা কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, পরে খেতে কাজ করেছেন, অফিসে ডিউটি করেছেন, বিজনেস করেছেন, আপনার মাকে খুশি করতে হবে, বাবাকে খুশি করতে হবে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তাই না? রাস্তায় দেখলেন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একজন মানুষকে পিটায় আহত করছে, এ দেখে আপনার কোনো কিছু আসে যায় না। কারণ সে আপনার মাও না, আপনার বাবাও না, আপনার স্ত্রীও না, আপনার সন্তানও না। কিন্তু আপনার কাছে একটা ফোন আসছে যে আপনার মা অসুস্থ, আর কোনো কাজ আছে আপনার হাতে? আপনি শুনেছেন যে আপনার কলিজার টুকরা সন্তান সে হঠাৎ করে স্ট্রোক করেছে বা অসুস্থ হয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনার হাতে কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আপনার একটাই কাজ, তার কাছে যেতে হবে, তাকে আগে সেবা শুশ্রূষা করে সুস্থ করতে হবে। তো আপন যাদেরকে আমরা মনে করি, কিয়ামতের ময়দানে এরা দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ হয়ে যাবে জান্নাতীদের কাতারে, আর একটা ভাগ হয়ে যাবে জাহান্নামীদের কাতারে। ঈমানদাররা, বিশেষ করে পুরুষ যারা আছি আমরা, বিশেষ করে এই পুরুষেরা বেশিরভাগ সময় কিয়ামতের ময়দানে এই আপনজন যারা, এদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একজন নামাজি, একজন রোজাদার, একজন হাজী সাহেব, একজন আলেম মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেক মানুষ এরকম আছি যে নিজে অনেক পাপাচারের ভিতরে লিপ্ত, অনেক খারাপ কাজ ছিল আমলনামায়, কিন্তু এদের কারণে নসিব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দান করেছেন, এটা আমার জান্নাতের কারণ অথবা জাহান্নামের কারণ। আমার আলোচনার মূল সারাংশ মনে হয় বুঝাতে পেরেছি। এই দুনিয়ায় যাদের জন্য আপনি সবকিছু করেছেন, প্রিয় ভাইরা, এরা আপনার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের কারণ হবে? না, আমরা সকলে চাই যে এরা আমাদের জান্নাতের কারণ হোক, ঠিক কি না? সবাই কি চাই বলেন? আমার মা আমার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের কারণ? কথা বলেন। আমার স্ত্রী, আমার সন্তান, এরা আমার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের কারণ হবে? আমার ভাই, আমার বোন, আমার অধীনস্থ যারা আছে, এরা আমার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের কারণ হবে? নিঃসন্দেহে আমরা আশা করি জান্নাতের কারণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, শোনো, দুনিয়ায় তোমরা যাদের জন্য সবচাইতে বেশি শ্রম দাও, সবচাইতে বেশি মেধা তোমরা যার জন্য ব্যয় করো, সবচাইতে কষ্ট তুমি যার জন্য গচ্ছিত রাখো, সকাল থেকে দুপুর পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমার জীবনটা যাদের জন্য ওয়াকফ করে তুমি পরিচালনা করেছো, এরা হচ্ছে তোমার পরিবর্গ যারা আছে তারা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বলছি, আদুওয়াল লাকুম, এইরকম পরিবারের যারা আছে তারা সবচাইতে বড় শত্রু তোমার হয়ে যাবে। তোমার মা তোমার সবচাইতে বড় শত্রু হবে, তোমার বাবা তোমার সবচাইতে বড় শত্রু হবে, তোমার স্ত্রী তোমার সবচাইতে বড় শত্রু হবে, তোমার সন্তান তোমার সবচাইতে বড় দুশমন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলা চাই না এরা তোমার শত্রু হয়ে যাক, তবে দুনিয়ায় বসে এদেরকে বন্ধু বানানোর, এদেরকে উপকারী হিসাবে জান্নাতের উপকরণ বানানোর সময় তোমাদের এখন ডিসিশন নাও। এই রহমানিয়া মসজিদের মাহফিলে যারা আসো, তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আব্দুর রহমান, আব্দুল করিম, আমি তোমাকে বলছি নামাজ যা পড়ো মাশাআল্লাহ চলবে, রোজা যা রাখো চলবে, জিকির তেলাওয়াত যা করো চলবে,
কিন্তু এ দিয়ে তোমার জান্নাত কমপ্লিট হবে না, কারণ তুমি এখনো পর্যন্ত তোমার মাকে শত্রু বানিয়ে রেখেছো, তোমার পরিবারকে যারা আছে তাদেরকে দুশমন বানিয়ে রেখেছো। এরা তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে বলছি, শোনো, এরা যেন কোশ্চিন কালেও তোমার জন্য জাহান্নামের কারণ না হয়। কার কথা বলেন? প্রিয় ভাইরা, এবারে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে এই কথাটা কেন বললেন? এই কথাগুলো হিন্দুদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, নাস্তিক ফুজ্জার যারা আছে তাদেরকে বলেন নাই। তার কারণটা হচ্ছে ওরা ওদের পরিবারকে কিভাবে চালাবে ওদের ব্যাপার, ওদের ব্যাপার। ওরা ওদের পরিবারে আল্লাহ রাসূল খোদা কিছু রাখলেও পারে, না রাখলেও পারে। ইসলাম ওরা ওদের পরিবারে রাখলেও পারে, না রাখলেও পারে। কোরআন সুন্নাহ ওদের পরিবারে রাখলেও পারে, না রাখলেও পারে। কিন্তু একজন ইমানদার, একজন মুসলমান ইসলাম ছাড়া তাদের পরিবার কোনোদিন কোনো অবস্থায় সাজাইতে পারে? কথা বলেন, কোশ্চেন কেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, আমাকে যে বিশ্বাস করে, যে ব্যক্তি মুসলমান, তার সাথে আমার গভীর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে আমি আল্লাহ তাআলা হচ্ছে তার অভিভাবক, ওই ব্যক্তি হচ্ছে আমার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা হচ্ছে ওদের অভিভাবক, আর আমার কাজ হচ্ছে ওদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, জাহান্নাম থেকে মুক্ত করে ওদেরকে জান্নাতের ভিতরে গমন করাটাই হচ্ছে ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। ঈমানদাররা সব সময় লড়াই করে। কি করে বলেন? সব সময় লড়াই। ঈমানদাররা যেদিকে ইচ্ছা সেদিক তাকাইতে পারে না, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতেও পারে না, যা ইচ্ছা তাই বলতেও পারে না, যা ইচ্ছা ভাবতেও পারে না, করতেও পারে না, সমাজের ভিতরে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে একজনের পথে। কে তিনি? সব সময়, সব সময় আল্লাহ বলছেন, যারা ঈমানদার সব সময় আমার পথেই লড়াই করে। সব সময় কোন পথে? আমি আল্লাহ যেতে বলেছি ওই পথেই যায়, যা ভাবতে বলেছি তাই ভাবে, যা দেখতে বলেছি তাই দেখে। শুধু তাই না, ঈমানদার যখন নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের জন্য একটা ডিসিশন কমপ্লিট করি। সেই ডিসিশন কি? ঈমানদারের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে, ঈমানদারের সাথে আমার একটা কথা ফাইনাল হয়ে যায়। সেইটা কি? সেটা হচ্ছে, ঈমানদার, তোমার জীবনটা আর তোমার সম্পদটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম, আর বিনিময় তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। আর একটু আসতে পারো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা, তোমরা যখন নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, তোমার জান আর তোমার মাল এটা আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি, বিনিময় তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের ভিতরে যে ব্যক্তি আমার উপর ঈমান এনেছে, ঈমান আনার পর আমি আল্লাহ তাআলা যা করতে বলেছি তাই করেছে, তাই করেছে, হুয়া মুমিন, তাকে আমি আল্লাহ তাআলা আমার করে নিয়েছি। সুবহানাল্লাহ। আর যাকে আমি আমার করে নিয়েছি, ঈমানদার বলে স্বীকৃতি দিয়েছি, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি আল্লাহ তাআলা একটা পবিত্র বরকতপূর্ণ জীবন জিন্দেগি তাকে হাদিয়া দিয়েছি। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আর অচিরেই তাকে এমন একটা প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব,
বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে দুনিয়ায় বসে আমার গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে সে যা করেছে এইটার বিনিময় এমন চমৎকার একটা প্রতিদান আমি দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ফেড আপ হয়ে যাবে, বিবাহিত হয়ে যাবে, হতবুদ্ধি হয়ে যাবে। আহারে, ক্ষুদ্র আমলের কারণে, ছোট্ট জিন্দেগিতে এই কাজগুলি করার কারণে এতগুলো জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তোমাকে আমি কিছু উপকরণ দিয়েছি। উপকরণ, যুজ্ঞানিন নাস হুব্বুস শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য আমি চাকচিক্য করেছি, আকর্ষিত করেছি, একেবারে মোস্ট অ্যাট্রাকটিভ করেছি হুব্বুস শাহওয়াত মিনান নিসা। পুরুষ যারা আছে মহিলাদের প্রতি অত্যন্ত আকর্ষণ, ভালোবাসা। আবার মহিলাদের ভালোবাসা পুরুষদের প্রতি অত্যন্ত আকর্ষিত। আছে না নাই? আছে। পত্রিকার পাতায় দেখবেন হঠাৎ করে কি, জাপানের এক ছেলে রূপসার বাগমারার এক মেয়ের প্রেমে আবদ্ধ হয়ে চলে আসছে বাংলাদেশ। এরকম নিউজ আছে না? আছে। আবার অস্ট্রেলিয়ার একটা মেয়ে এই রূপসার একটা ছেলের প্রেমে পাগল পারা হয়ে সেই অস্ট্রেলিয়া থেকে রূপসায় চলে আসছে। এর কি দেখে পাগল হয়েছে? ঠ্যাং দেখে? কথা বলেন? মাথার চুল দেখে? না, ও যে পুরুষ, ওর পুরুষের সুরাত দেখে, এই ফেস দেখে আকর্ষিত হয়ে চলে আসছে সেই অস্ট্রেলিয়া থেকে। আবার মহিলা যেমন চলে আসছে, পুরুষও তেমন চলে গেছে। মা ছেড়ে, বাবা ছেড়ে, ঘর ছেড়ে, একজন আরেকজনকে ছেড়ে সব কিছু উজাড় করে চলে গেছে। এই যে আকর্ষণ কে দিয়েছেন? এইটা বলার একটা চমৎকার উদ্দেশ্য আল্লাহর আছে, সেটা বলছি। 2 নাম্বার, ওয়াল বানিন, সন্তানের প্রতি আকর্ষণ। সন্তান যার বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরেও বাচ্চাদেরকে এক নজর দেখার জন্য ছটফট করে, না দেখলে মোটেও ভালো লাগে না, তাই না? কত কিছু আছে দুনিয়ায়, শুধু বাচ্চাটাকে দেখে না, এজন্য ছটফট ছটফট করে। আল কানাতিরিল মুকানতারা, গচ্ছিত ধন ভান্ডার, সারা জীবন উপার্জন করেছে, 30 বছর 35 বছর চাকরি করার পর রিটায়ারমেন্টে টাকা পেয়েছে, ব্যাংকে রেখেছে, মাঝে মাঝে যে একটু খোঁজ খবর নেয় আমার টাকাগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক কিনা? বিজনেসের ভিতরে 10 লাখ টাকা ইনভেস্ট করছে, মাঝে মাঝে গিয়ে সেখানে একটু খোঁজ খবর নেয় আমার টাকাগুলো এখানে ঠিকঠাক আছে কিনা, বেনিফিট ঠিক মতো জমা হচ্ছে কিনা, এগুলো একটু খোঁজ খবর নেয়। এর প্রতি অত্যন্ত মোহ মায়া মোহাব্বত ভালোবাসা। মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তেমন ভাবে স্বর্ণ এইটার প্রতি মোহ আছে, রৌপ্য এইটার প্রতি একটা মোহ আছে। ওয়াল আনআম, ওয়াল আনআম, গবাদি পশুর প্রতি আমি আল্লাহ তাআলা মোহ রেখে দিয়েছি। যার গরুর খামার আছে, হাঁসের খামার আছে, ছাগলের খামার আছে, এই খামারগুলো যাদের আছে তারাই শুধুমাত্র বুঝবে। সকালে ঘুম থেকে উঠে গরুগুলোর চেহারা না দেখলে আর ভালো লাগে নাকি? ভালো লাগে না। আবার ওয়াল হারস, জমিনে যারা এই যে ধান রোপণ করেছে, এখন প্রতিদিন সকালবেলা ওইটাকে যেতে হবে, আমার ধানগুলোর কি অবস্থা, ঠিক কিনা? সকালে একবার যায়, বিকেলে একবার যায়, দুপুরে খাবার পরে আর একবার যে দেখে আসে যে আমার ধানের চারাগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অন্যান্য যেই চাষাবাদ যা আছে, ফসল ফলাদি যা আছে, দেখতে বারবার বারবার মন চায়। কারণ কি? কারণ ওইটার প্রতি একটা আকর্ষণ আছে। নাস্তিকদের একটা প্রশ্ন আমাদের ভিতরে অনেকে অনেক সময় না বুঝে করে ফেলে, তা হচ্ছে, হুজুর আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত কিছু করতে বলবেন, তাহলে আমাদেরকে স্ত্রী দিলেন কেন, সন্তান দিলেন কেন, এই টাকা পয়সা সহায় সম্পত্তি ধন দৌলত দিয়েছেন কেন? এইগুলো যদি আমাদেরকে না দিতেন, আমাদেরকে শুধু খাবারটা দেবে, আমরা খাবো আর ইবাদত করব, আল্লাহর কাছে রোনাজারি করব, আমাদের এত কিছু তো দরকার ছিল না। এটা প্রশ্ন আছে না? প্রশ্ন আছে। আল্লাহ তাআলা বলেন এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে নিজেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চাইতে অনেক মোহনীয় জিনিস, মুহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, আকর্ষক জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যুবক ভাইরা আমার, আমি তোমাদের কাছে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডেকে ডেকে বলছে, ওরে আমার যুবক,
গার্লফ্রেন্ডের প্রেমে আবদ্ধ হয়ে মাকে চেনো না, বাবাকে চেনো না, মা বাবা ভাই বোন সবার চোখ ফাঁকি দিয়ে ওই রূপসার ব্রিজে গিয়ে আড্ডা দাও, তার পিছনে পয়সা খরচ করো, তার পিছনে ফ্রি টাইম তুমি ব্যয় করো, জীবনের মূল্যবান সম্পদ যৌবন তাদের পিছনে তুমি খরচ করো। ও আমার যুবতী বোন, অনেক সময় তোমরাও সেম কাজটা করো। এই কাজটা কেন করো? এর চাইতে ভালোবাসার জিনিস কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেন নাই? তুমি কি জানো না জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছেন। ওরে যুবক, তুমি যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, আমার বোন তুমি যখন ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে যাও, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দরী মহিষী রমণী তোমার জন্য তৈরি করে রেখেছেন। তারা যদি একবার হাসি দিত, আর হাসির দাঁতের যে একটা ঝলক আছে, ওই আলো কণা যদি জমিনে প্রবেশ করতো, জমিনটা পুড়ে মুহূর্তের ভিতরে সব শর্মা হয়ে যেত। আল্লাহু আকবার। এমন মোহনীয় আকর্ষক জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তৈরি করেছেন। যখন তুমি সেজদায় থাকো, যখন তুমি রুকুতে থাকো, যখন তুমি নামাজে থাকো, যখন তুমি মাহফিলে বসে থাকো, জান্নাতের ভিতরে ওরা বারবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার ওই গোলামের জন্য তুমি আমাকে বানিয়েছো, আল্লাহ আমার আর ধৈর্য সহ্য হয় না, রব্বুল আলামিন তোমার ওই গোলামকে আমার কাছে কখন পাঠাবে? রব্বুল আলামিন সেই শুভ সংবাদ তুমি আমাকে দিয়ে যাও। আর যখন তুমি গার্লফ্রেন্ডের পিছনে আবদ্ধ হয়ে যাও, তখন ওই জান্নাতের হুর গেলমান যারা আছে, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তোমার জন্য বদদুয়া করতে থাকে, লানত করতে থাকে, আর সিজদায় পড়ে কান্দে, আল্লাহ এমন এক আব্দুর রহমানের জন্য তুমি আমাকে বানাইছো, আল্লাহ তুমি এমন এক আব্দুল করিমের জন্য আমাকে বানিয়েছো, যে দুনিয়ায় পচা গান্দা দুর্গন্ধযুক্ত ওই রহিমার পিছনে, খাদিজার পিছনে, আয়েশার পিছনে, ওই ডলির পিছনে সময় দিয়ে হায়াতের সব ব্যয় করে দিয়েছে। আল্লাহ তুমি এই গোলাম থেকে আমাকে মাহরুম করে দাও, অন্য একটা তোমার গোলামের সাথে আমাকে সংযুক্ত করে দাও। তারা তোমার জন্য বদদুয়া করে অথবা তোমার জন্য দোয়া করে। এই জন্য আমি তোমাদেরকে বলছি, প্রিয় ভাইরা আমার, দুনিয়াটা যদি সুন্দর করতে চাও আর আখিরাত যদি সুন্দর করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সঠিক হক আদায় করতে হবে। এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেটা তোমার জন্য রেখেছেন ওইটাই অর্জন করতে হবে। বুঝা গেছে তো ভাই? বুঝা গেছে না? দুনিয়ার মা বাবা স্ত্রী সন্তান এইগুলা হচ্ছে রূপসা ব্রিজের মতো। কিসের মতো বলেন? আরে কথা বলেন না, কিসের মতো? ব্রিজের মতো, অথবা রূপসা ট্রলার আছে না, ট্রলারের মতো। আপনার দরকার হচ্ছে আপনি নিউ মার্কেটে যাবেন, খুলনা নিউ মার্কেট, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবেন, বাড়ি চলে আসবেন। এখন নদী পার হওয়ার জন্য তো আপনার ট্রলার দরকার অথবা ব্রিজ দরকার। আপনি ওখানে গিয়ে ট্রলারে বসে ট্রলার পার হয়ে ওপারে যাবেন, কেনাকাটা করে আবার ট্রলারে করে এপার চলে আসবেন। আপনার আমার গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা এক জায়গায় যেতে চাই, সেই জায়গাটার নাম কথা বলেন জান্নাত। আপনার আমার গন্তব্য জান্নাত। জান্নাতে যাবেন কোন বাহনে? জান্নাতে যাওয়ার জন্য আমার বাহন হচ্ছে আমার মা, জান্নাতে যাওয়ার জন্য আমার বাহন হচ্ছে আমার বাবা। যুবকেরা, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, খবরদার, তোমার মা হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার জন্য বাহন, তোমার স্ত্রী তোমার জান্নাতে যাওয়ার জন্য বাহন। তোমার একটা ছেলে আছে, ওই ছেলেটা তোমার জান্নাতে যাওয়ার জন্য বাহন। তোমার একটা কন্যা আছে, ভাই আছে, বোন আছে, এরা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য বাহন। এই বাহনটা যদি নষ্ট হয়ে যায়, জান্নাতে তুমি কোনোদিন যেতে পারবে? কথা বলেন। বিশাল বড় নদী পাড়ি দিয়ে তুমি যেতে পারবে না যদি ব্রিজ না পাও, ট্রলার না পাও, নৌকা না পাও, জীবনে কোনোদিন যেতে পারবে না। ঠিক তদ্রূপ তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, দুনিয়ার সহায় সম্পত্তি, এইগুলো বাদ দিয়ে জীবনে কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবে না। ওইগুলো যদি নষ্ট হয়, তোমার জান্নাত নষ্ট হয়ে যাবে। আর ওইগুলো যদি তোমার ঠিক হয়ে যায়, তোমার দুনিয়াটা ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ডেকে ডেকে বলছেন, ইমানদার, তোমাকে আমি বলছি, যারা এই মসজিদের ইমাম আছো, মুয়াজ্জিন আছো, খতিব আছো, তোমরা যারা মুসল্লি আছো, এলাকার নামাজি যারা আছো, তোমরা নিজের নামাজ পড়লে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট মেসেজ তোমাদেরকে দিলাম,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হক আদায় করো, জাহান্নামের আগুন থেকে নিজে হেফাজত হও, এবং তোমার পরিবার অধীনস্থ যারা আছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। 100% মনে থাকবে। প্রথম মেসেজ নেন, প্রথম মেসেজ। আপনি শুধু নামাজ পড়লে হবে না, এখানে যাদের মা নামাজ আদায় করে না পা ধরবেন, বাবা যাদের নামাজ আদায় করে না বাবার পা ধরবেন, বাবার কাছে রিকোয়েস্ট করবেন, যে ভাষায় বললে সে শুনবে তাকে সেই ভাষায় বলবেন। স্ত্রী যদি নামাজ না পড়ে আলটিমেটাম দেন, নামাজ না পড়লে খবরদার অবস্থা খারাপ। পর্দা যদি না করে আলটিমেটাম দিয়ে দেন। ছেলে আছে মেয়ে আছে তাদেরকে দিনের পথে চলার জন্য তাদেরকে শুধু আলটিমেটাম দেন। প্রথমে বলেন নামাজ না পড়লে খাবার হবে না, পরে বলেন নামাজ না পড়লে কথা বলবো না, পরে বলবেন নামাজ যদি না পড়ো ঘরের বাইরে যাওয়া বন্ধ, তারপরে বলবেন নামাজ যদি না পড়ো বাবা আমি কিন্তু তোমার পরিচয় দিব না, কারণ তুমি হচ্ছে আমার জান্নাতে যাওয়ার জন্য নৌকার মতো। তুমি যদি নষ্ট হয়ে যাও আমি জান্নাতে যেতে পারবো না, আর তুমি যদি ভালো হয়ে যাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সোজা জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম মেসেজ। দ্বিতীয় নাম্বার মেসেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন পরিবারের ভিতরে যারা আছে এদেরকে যদি জান্নাতের বাহন বানাইতে চাও খবরদার মহিলাদেরকে কখনো সামনে দিবা না, মহিলাদেরকে কখনো কোনো অবস্থায় নেত্রী বানাবা না, মহিলাদেরকে কখনো কোনো অবস্থায় রাষ্ট্রের প্রধান বানাবা না, পরিবারের প্রধান বানাবা না। হ্যাঁ তাদেরকে সম্মান দিবা, মর্যাদা দিবা, কিন্তু কোনো অবস্থায় তাদেরকে চেয়ারম্যান বানানো যাবে না, পরিবারের চেয়ারম্যান। তা আমাদের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা কাসাতিহা। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন সমস্ত পৃথিবীর ভিতরে আমার উম্মতের সংখ্যা থাকবে অধিক, কিন্তু তারপরে ইহুদিরা খ্রিস্টানেরা সবাই মিলে মুসলমান যারা থাকবে এদেরকে অল্প সংখ্যক সবাই মিলে মুসলমানদেরকে খুব অচিরেই পরাজিত করে ফেলবে। এর অনেকগুলো কারণ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে পুরুষেরা সবাই মহিলাদের অনুগত হয়ে চলবে, মহিলাদের অনুগত হয়ে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে পরিচালক হিসাবে সৃষ্টি করেছি। পুরুষেরা পরিবার চালাবে, পুরুষেরা মসজিদ চালাবে, পুরুষেরা প্রাইমারি স্কুল চালাবে, পুরুষেরা মাদ্রাসা পরিচালনা করবে, পুরুষেরা কলেজ পরিচালনা করবে, হাই স্কুল পরিচালনা করবে, ইউনিভার্সিটি পরিচালনা করবে, ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে, থানা পরিচালনা করবে, জেলা পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। পুরুষেরা, কোন মহিলারা পরিচালক হতে পারবে? কথা বলেন। এই জন্য আমরা যারা মহব্বত করে ভালোবেসে মহিলাদেরকে ওখানে দিয়ে দিব। তা আমাদের ময়দানে ওইটা যার মা, ওইটা যার বোন, ওইটা যার স্ত্রী, সে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, যদিও তার ভিতরে অনেক নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। এই জন্য যাদের স্ত্রী মহিলা মেম্বার, যাদের স্ত্রী আছেন চেয়ারম্যান, যাদের স্ত্রী অনেক অনেক দায়িত্ব আছে, ইসলামের হুকুমের প্রতি চলতে পারে না, কিয়ামতের ময়দানে এদের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ। কঠিন ভাবে আপনি তো চিন্তা করতেছেন আমি হজ করে আসছি, আমি অমুক তমুক এও তা করে ফেলেছি, আমার মনে হয় জান্নাতে যেতে বেশি সমস্যা নাই। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই সমস্ত স্ত্রী, এই সমস্ত মা, এই সমস্ত বোন কিয়ামতের ময়দানে এরা তোমার সবচাইতে বড় শত্রু হয়ে যাবে। তুমি চিন্তা করতেছো এরা তোমাকে ইনকাম করে খাওয়ায়, তুমি চিন্তা করতেছো এদের অনেক দাপট আছে, অনেক বেশি পাওয়ার আছে, এদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, নিয়াত করতেছো, চিন্তা করতেছো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানো? লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাকুম ইমরাতান। ওই পরিবার কোনদিন কল্যাণ লাভ করতে পারবে না যেই পরিবারের পরিচালক হবে মহিলা। ওই সমাজ কোনদিন উন্নতির শিখরে যেতে পারবে না, কোনদিন সুন্দর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না যেই সমাজের অধিপতি হবে মহিলা। ওই দেশের প্রতি কোনদিন কল্যাণ প্রতিষ্ঠিত হবে না যেই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে মহিলা।
তা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এই গজব থেকে অন্তত পক্ষে আমাদেরকে হেফাজত করেছেন। একটু আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আপনারা মনে হয় খুশি না? আরেকটু ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, সবাই বলেন আল্লাহ কিয়ামতের আগে জীবনে কোনোদিন এই দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, রাষ্ট্রপতি, স্পিকার যেন কোনোদিন মহিলা না হন। যদি হয়ে যায় জাহান্নামের কারণ হয়ে যাবে। শোনেন, আমি যে কথাটা বলতেছি আপনাদের অনেকের পছন্দ হবে না জানি, তারপরে বলছি, নাম ধরে বলছি। শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের মা, এদের বাবা, এদের স্বামী কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য 100% কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা যদি কোনো ওলি আল্লাহ হয়ে থাকে, এদের মেয়ে, এদের স্বামী, এদের স্ত্রী, এদের বোন প্রধানমন্ত্রী হিসাবে জাতির সামনে ফেস উন্মুক্ত করে দিয়ে এত মানুষকে গুনাহগার কেন বানিয়েছে আর এত গুনাহ কেন করেছে, এটা জবাবদিহিতা করে তারপরে তার এই কাঠগড়া পার হতে হবে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য অন্তত পক্ষে আমরা যারা এই আওয়াজ শুনছি, এই ওয়াজ যাদের আমাদের কানে চলে আসছে, আমরা অন্তত পক্ষে এই কাজটা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। বিশ্বাস করেন, এইগুলা আমাদের সুন্নাত, এইগুলার ভিতর দিয়ে আমাদের জীবন, আমাদের জান্নাতের পথ খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ। শুধু তাই না, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার, তোমাদেরকে বলছি, তোমার মা যদি নামাজ আদায় না করে, বাবা যদি আমার কথা না শোনে, স্ত্রী যদি আমার কথা না শোনে, ছেলে আর মেয়ে যদি আমার কথা না শোনে, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি যেন তাদের কথা কোনোদিন শোনো না। এই খেয়াল করেন, যাদের অধীনস্থ যারা আছে, যদি তারা আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায়, ওরা যদি আল্লাহর কথা না শোনে, আপনি কোনোদিন তাদের কথা শুনবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব আবেগে আপ্লুত হয়ে বলে বসে অনেকে, হুজুর বাড়ি টেলিভিশন কিনতেই হবে, আমার টেলিভিশন ছাড়া চলবে না। কেন? আমার মেয়েটা পাগল করে ফেলছে। টাচফোন লাগবেই হুজুর। কেন? আমার ছেলেটা ব্যাকুল করে ফেলছে। এইটা লাগবেই। কেন? আমার স্ত্রী আসলে আমাকে ছাড়তেছে না। তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, ওরা যদি আল্লাহর দেখানো পথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে, তুমি তাদের কথা শুনতে জীবনে কোনোদিন স্বাচ্ছন্দ্য বোধ করো না। কার কথা? কথা বলেন। মায়ের কথা, বাবার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শর্টলি বলেছেন, এই দুনিয়ায় কারোর কথা আর বলেন নাই। বলতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্ব সাখাতাল ওয়ালিদাইন। Satisfaction of Allah in the satisfaction of parents, dissatisfaction of Allah in the dissatisfaction of parents. পিতা মাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, জান্নাত তোমার জন্য ওয়াজিব। পিতা মাতা যদি তোমার উপরে নাখোশ থাকে, তোমার জন্য জাহান্নাম। এত আদর করে, যতন করে মা বাবার কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা, তোমার বাবা যদি তোমাকে গুনাহের কাজের জন্য, আল্লাহর হুকুমের অবাধ্য চলার জন্য পিড়াপিড়ি করে, জোর প্রয়োগ করে, প্রেসার ক্রিয়েট করে, খবরদার ফালা তুতি'হুমা, আল্লাহকে অমান্য করবে না, আল্লাহকে বেজার করবে না, রাসূলকে বেজার করবে না। তোমার মা বাবার কথা শুনে দুনিয়া এবং আখিরাত হারাবে না। আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে মা বাবার কথা শুনবে না। মা বাবা যদি নাখোশ হবে হয়ে যাক, তারপরেও আল্লাহর হুকুমের অবাধ্য তোমরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন চমৎকার ভাবে, স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের স্ত্রী আসো, এই নৌকার ভিতরে উঠে যাও। সন্তানকে ডাকছে, কেনান এই নৌকার ভিতরে উঠে যাও। বলে, বাবা কারণটা কি? বলে, কারণটা হচ্ছে একটু পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা প্লাবন দেবে, সুনামি হবে, যে সুনামিতে দুনিয়া সব কিছু প্লাবিত হয়ে যাবে। শুধুমাত্র তারা হেফাজত থাকবে যারা আমার নৌকার ভিতরে উঠবে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলছে, তাই নাকি? লাগবে না আপনার নৌকা, আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, গাছের উপরে উঠে যাব, ছাদের উপরেও আমরা থাকবো, আমাদের এই নৌকায় আমরা উঠবো না। তার সন্তানও একই কথা বলল, বাবা তোমার নৌকা আমাদের লাগবে না, আমরা ওই ছাদের পরে উঠবো। কিছুদিন আগে, এই 5ই আগস্টের আগে, এক বিয়াদব গাজীপুরে বসে বক্তব্য দিয়েছিল, আমাদের ওই বেহেশতের হুর পরি গিরমাল লাগবে না। দুই একটা নায়ক নায়িকার নাম নিয়ে বলছিল, আমাদের জান্নাতের ভিতরে ওদেরকে হলেই হবে। নাউজুবিল্লাহ বলেন। অসভ্য জানোয়ার কোথাকার! ঈমান নিয়ে, ইসলাম নিয়ে সব কথা বলা যায়? বলে কথা বলে। আমি মুসলমানদেরকে হিংসা বিদ্বেষ প্রকাশ করার জন্য বলছি না, কোথায় কি বলতে হয়, ইমানের ক্ষেত্রে কোন জিনিস সাজেস্ট করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, এটা ন্যূনতম একটা কমন সেন্স তোমাদের থাকা দরকার। এক বেকুব দেখলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কি করতেছে বলেন? বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আর ওখানে মোবাইল ভিডিও চালু করে বলতেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইতুল্লাহর সামনে তাওয়াফের সময় আল্লাহু আকবার ছাড়া, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ছাড়া অন্য কোন স্লোগান যে ব্যক্তি দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও নিজেকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। আওয়ামী লীগ কি ধর্মের নাম নাকি পার্টির নাম? কথা বলো। কি বোঝো না? এই সমস্ত কিছু বোঝো না নাকি? আবার ওই যে নারায়ণগঞ্জের আইভি রহমান আর এক বেয়াদব বলেছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে যেন আমার মৃত্যু হয়, আমি এই কামনাটাই করি। আরে জানোয়ার, কমপ্লিট জানোয়ার! তোমরা দলের ক্ষেত্রে যে যেদিকে চলবে চলো, খবরদার মনে রাখতে হবে তুমি মুসলমান। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে মুসলমান। মুসলমান হিসাবে তুমি তোমার মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে, ভাইকে, বোনকে, পরিবেশকে, সমাজকে, রাষ্ট্রকে যেভাবে আল্লাহ দেখতে বলেছেন তার বাহিরে দেখার কোন সুযোগ আছে নাকি? আছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, সন্তান সাড়া দিল না, স্ত্রী সাড়া দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তুফান শুরু করে দিয়েছেন। মুসলিমের কিছু মুসলমান আর আল্লাহর মাখলুক নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে অবস্থান করছেন। পানি বাড়তে 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 অনেক দূর পর্যন্ত বেড়ে গেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে তাকিয়ে দেখে তার সন্তান এবার হাবুডুবু খায়। হাত উঁচু করে বলছে, বাবা আমরা আর বাঁচতে পারছি না, আর সহ্য হয় না। স্ত্রী হাত উঁচু করে দিয়েছে, প্রাণের স্বামী গো আর সহ্য হয় না, আমাদেরকে একটু বাঁচান। এতক্ষণ পরে হুঁশ ফিরে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোনো কথা বলতে পারছেন না, তখন তাদেরকে নৌকার ভিতরে তুলতে পারছেন না একজন যতক্ষণ পর্যন্ত আদেশ না করবেন তিনি কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে স্মৃতিচারণ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ওই যে আমার প্রাণের স্ত্রী, বছরকে বছর, যুগের পর যুগ যার সাথে সংসার করেছি, একই জায়গায় ঘুমিয়েছি, কখনো তার মুখে আমি খাবার দিয়েছি, কখনো সে আমার মুখে খাবার দিয়েছে। আরে ওই যে আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য দুনিয়ার দিনকে দিন দেখি নাই, রাতকে রাত দেখি নাই, আমি অনেক কাজ করেছি যেটা আমার জন্য শোভনীয় ছিল না। আমি আমার রক্ত ঘাম পানি করে দুনিয়ার সব কষ্টকে জয় করে আমি আমার সন্তানের মুখে লুকমা তুলে দিয়েছি। আমার সেই প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমার সেই প্রাণের প্রিয় সন্তান, মালিক ওই যে আজকে সব ধ্বংস হয়ে যাচ্ছে, প্লাবনের ভিতরে সব ডুবে হাবুডুবু খাচ্ছে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমার সন্তানকে একটু বাঁচাও, আমার স্ত্রীকে একটু বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বলছে, আল্লাহ ওয়া আনতা আহকামুল হাকিমিন, সব বিচারকের বিচার তো তুমি করো, সব ক্ষমা
তুমি করো, সব ফয়সালা তুমি করো, সব জ্ঞান তোমার, সব ইলম তোমার। আমি যা বলছি তুমি তো সব কিছু জানো। আল্লাহ দয়া করে আমার স্ত্রীকে একটু ক্ষমা করে দাও, আমার সন্তানকে একটু ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করে দিলেন। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহু আকবার। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও নূহ, তোমার জন্য এটা শোভনীয় নয়। ফালা তাসআলনি, তুমি এদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবা, হতেই পারে না। কারণ যে আমাকে মানে না, যে ইসলাম মানে না, যে আমার নবী মানে না, আমার রাসূল মানে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ব্যক্তি কোন ইমানদার, কোন মুসলমানের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। স্পষ্ট কথা। আমার পরিবারের অধীনস্থ কেউ যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, ইসলামিক অনুশাসন পছন্দ না করে, ওই ব্যক্তি আমার পরিবারের অধীনস্থ হতে পারে। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট ভাবে আজকের এই রূপসাবাসী মাথায় রাখতে হবে, আলোচনা নিয়ে মাথায় রাখতে হবে। খবরদার, সে তোমার মা, বাবা, স্ত্রী, সন্তান যেই হোক, আল্লাহকে যেই ব্যক্তি মানে না, রাসূলকে মানে না, ইসলামকে যেই ব্যক্তি আদর্শ মানে না, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে যতক্ষণ পর্যন্ত তোমার হাত আছে, জবান আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সবকিছু ব্যয় করে তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার উত্তরসূরি যারা আছে তাদেরকে দ্বীনের পথে পরিচালনা করতেই হবে। আদেশকার নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই কথার আমল সর্বপ্রথম পরিবার থেকে শুরু। নবীজি বলেছেন, তোমার কাছের যারা আছে এরা যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, দ্বীনের বহির প্রকাশ কোনো ঘটে এমন কোনো কাজ করে, সর্বপ্রথম তুমি তাদেরকে তোমার হাত দিয়ে থামিয়ে দাও। হে যুবক, যারা চরমনার মুরিদ, আমার প্রিয় মুজাহিদ ভাইরা, তুমি তোমার সন্তানগুলোকে নামাজি বানাইতে পারো না, তুমি চিন্তা করো কি একেবারে ডুব দিয়ে জান্নাতে চলে যাবে? আমার তাবলীগ ভাইরা, তোমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আমার ইসলামী আন্দোলনের প্রিয় ভাইরা, কর্মীরা, আমি তোমাদেরকে বলছি, তোমার মেয়েরা যারা তোমাদের কথা শোনে না, ধর্মীয় অনুশাসন যাদের পছন্দ নয়, এদেরকে মাথায় তুলে রাখবে। এদেরকে মসজিদে পাবে না, জায়নামাজে পাবে না, অথচ এদেরকে কলিজার টুকরা সন্তান বলে পরিচয় দেবে। এই পরিচয় কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হবে। আদুওয়াল্লাকুম, ওই স্ত্রী তোমার জাহান্নামের কারণ, ওই সন্তান তোমার জাহান্নামের কারণ। কে বলেছেন বলো? এই জন্য যদি সে তোমার কথা না শোনে, প্রথম ক্ষমতা প্রয়োগ করে থামিয়ে দাও। ক্ষমতা প্রয়োগ করতে পারছো না কেন? নানাবিধ কারণ আছে। কখনো দেখো যে তোমার সন্তান একেবারে তোমাকে ফিডব্যাক রিয়াকশন করতে পারে, দরকার নাই। সামাজিকভাবে হেনস্থা হতে পারো, দরকার নাই। তাহলে একটা কাজ করো, তুমি তাকে জবান দিয়ে বুঝাও। বাবা খবরদার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পন্থা অবলম্বন করেছিলেন পরিবারের সবাইকে দ্বীনের পথে আনার জন্য। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোটেশন করে আমাদেরকে বলছেন, হাত দিয়ে যদি তুমি তাদেরকে বুঝাইতে ব্যর্থ হও, তো কাছে ডেকে বলো, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আজকে নামাজ পড়ছো না, তুমি আজকে মোবাইলে কি ছবি দেখো, কার সাথে মেসেঞ্জারে কথা বলো, হোয়াটসঅ্যাপে তোমার কার সাথে কানেকশন আছে, কোন ভিডিওগুলো তুমি দেখো, কার সাথে আড্ডা দাও, কার সাথে তোমার সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ তাআলা তোমার সব কিছু কিয়ামতের ময়দানে হাজির করবেন। তোমার ভালো কাজ হোক,
খারাপ কাজ হোক, সেটা যদি আসমানের ভিতরে কোথাও লুকিয়ে যায়, জমিনের কত একটা জায়গায় লুকিয়ে যায়, আর গভীর শিলাখণ্ডের ভিতরে যদি সেটা লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা হাজির করবে। এই জন্য আল্লাহ তাআলা নাখোশ হবে এমন কোন কাজ তুমি করবে না। সন্তানকে বারবার তুমি বোঝাও, আকিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সব সময়ের জন্য ভালো কাজ করো, ওয়া নাহা আনিল মুনকার, সব সময়ের জন্য খারাপ কাজ থেকে বিরত থাকো। আসবির আলা মা আসাবাক, দুনিয়ায় ঝামেলা আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, খবরদার ফেড আপ হবে না, কখনো ধৈর্য হারা হবে না, সব সময় সবর করবে, প্রতিজ্ঞা করবে, ধৈর্যশীল হবে একজনের উপর, তিনি কে? ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কথাগুলো বারবার তুমি তাদেরকে বলতে থাকো। তোমার যদি বলার ক্ষমতাও না থাকে, কি করবা? فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। মনে মনে সব সময়ের জন্য প্ল্যান করতে থাকো, আমার ছেলেটা তো নামাজি হইল না, আমার স্ত্রী তো পর্দানিসীন হইল না, আমার অধীনস্থ যারা আছে এরা তো এখনো পর্যন্ত দিনের উপরে আসলো না, কিভাবে তাদেরকে দিনের উপরে আনা যায়? চলে যাও তাবলিগে, তাদের সাথে মাশওয়ারা করো, মাস্তুরাতে চলে যাও, তাদের সাথে মাশওয়ারা করো, মসজিদের খতিব সাহেব আছে, আলেম আছে, তাদের সাথে পরামর্শ করো। কোন একজন হক্কানি বুজুর্গ যদি পেয়ে যাও, তার সাথে মাশওয়ারা করো, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রী সন্তানের ব্যাপারে। খবরদার, তারপরেও তাদেরকে এই অবস্থায় রেখে তোমার যেন মরণ না হয়। তাদেরকে এই অবস্থায় রেখে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার আমল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সন্তান, এই স্ত্রী, এই মা বাবা কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। অনেকে আছে বলবে, হুজুর আমার স্ত্রী এটা পছন্দ করে না, আমার ওই যে স্ত্রী ওইটা পছন্দ করে না, বা এটা পছন্দ করে, সেই জন্য আমি এটা করেছি। ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এর মোহাব্বতে, এই বেটার মোহাব্বতে আমি মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, আমি আমার জন্মস্থান ছেড়েছি, গ্রামের বাড়ি ছেড়েছি, এমনকি সব বিশাল প্যারাডাইস বাদ দিয়ে আমি তার ভাঙা ঘরে এসে আশ্রয় নিয়েছি। আমি সবকিছু ছাড়তে পারলাম এই বেটার জন্য, আর এই বেটাকে আমি খুশি করার জন্য আমি নামাজ ধরতে পারতাম না, আমি পর্দা করতে পারতাম না, এ তো আমাকে এই পথে চলার জন্য উৎসাহিত করে নাই। আপনারে দোষারোপ করে সে বাঁচতে চাইবে আর বলবে, আল্লাহ জাহান্নামে যদি যেতেই হয় তাকে একটু উপর করে এখানে শোয়া দেন, আমি তার বুকের উপরে পাড়া দিয়ে লাথি মেরে তারপরে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা যদি এতটুকু আপনারা বুঝতে পারেন যে মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, অধীনস্থ যারা আছে এরা যদি দিনের ভিতরে না থাকে, এদের সাথে ভালো ব্যবহার করার বা এদেরকে নিয়ে পরিচালিত হওয়ার কোনো সুযোগ আমাদের, কথা বলেন, আছে না নেই? ঠিক তদ্রূপ পরিবারের বাহিরে এমন কিছু কাজ আছে, তাদেরকে অনুগত করার কোনো সুযোগ নাই। রূপসাবাসী খেয়াল করবেন, যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এর প্রতি উত্তরে একটাই জবাব, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ বলে মৌলবাদের সাথে, শরিয়া আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এক কথা, এক দাবি, এক উত্তর, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি কেউ বলে এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার স্বার্থ আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই স্বার্থের সাথে আমরা সংযুক্ত নই, এই রকম কথা যদি কেউ বলে, এক কথা এক জবাব, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মাকে ছাড় দেওয়া হবে না, বাবাকে ছাড় দেওয়া হবে না, ভাইকে ছাড় দেওয়া হবে না, বোনকে ছাড় দেওয়া হবে না। তুমি কোন দলের কোন লিডার হয়ে পড়েছো, আমি তো তোমাকে পাবনার ওই পাগলা গারদের একজন রুগী ছাড়া আর কিছু মনে করতে পারি না। তুমি যদি মনে করো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই,
তোমার চাইতে তাসলিমা নাসরিন অনেক ভালো কথা বলে, তোমার চাইতে মুফাসসির ইসলাম অনেক ভালো কথা বলে, তোমার চাইতে আসাদ নূর অনেক ভালো কথা বলে। ওরা আমাদের ভিতরে থেকে এত বড় মুনাফিকি করে না, ওদেরকে নাস্তিক পরিচয় দিয়ে তারপরে কথা বলে। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আরে আমার গোটা জীবনটাই তো হচ্ছে ইসলামের। ইসলাম বাদে কোনো কিছু আছে নাকি? তাহলে আপনি সূরা হজের এই আয়াতটা কোথায় রাখবেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে কিছু সংখ্যক মানুষ আমার নবীর উত্তরসূরি যারা হবে, যোগ্য উত্তরসূরি, এদেরকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করবে তা হচ্ছে সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, এরা সৎ কাজের জন্য আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের দায়িত্ব এই, এটা কে বলছেন? আমার কথা বুঝতে পেরেছেন? কে বলছেন? তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার জন্য রাজনীতির বিকল্প কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, তো রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এই কথা কে বলেছে? আপনি প্লিজ একটু থামেন। এখন 2025 সাল, আমাদের মুসলমানদের ভিতরে ইসলাম 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 একটা জাগ্রত ভাব চলে আসছে, ঠিক কিনা বলেন? আমরা জামাত, চরমনাই, তাবলীগ কিচ্ছু বুঝি না, বিশ্বাস করেন কিচ্ছু বুঝি না। আমাদেরকে যে বলবে ইসলাম, আমরা তাই। আগামী নির্বাচন, আগামী রাষ্ট্র, আগামী বাংলাদেশ নিঃসন্দেহে ইসলামের বাংলাদেশ, কোন সন্দেহ নাই। এই স্বাধীনতা নতুন করে আমরা যেটা পেয়েছি, এটা কোনো স্বামীর আদর্শ ছিল না, এটা কোনো বাবার স্বপ্ন ছিল না, কারো স্বামীর স্বপ্ন ছিল না। এই স্বপ্ন ছিল উলামায়ে কেরামের। লক্ষ লক্ষ মানুষ নিয়ে বিনা অস্ত্রে, বিনা লাঠিতে সবার আগে একজন নেতৃত্ব দিয়েছিলেন, উনি হচ্ছেন শায়েখে চরমনাই মুফতি ফাইজুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, রাষ্ট্রকে যদি নতুন করে সাজাইতে হয়, উলামায়ে কেরামকে সামনে দিয়ে আমরা রাষ্ট্র সাজাবো। তোমার পাগলের প্রণাম কি বলেছো, কি শুনেছো, মানি না। বাংলাদেশের মানুষ তা মানবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা এখন বলবেন যে হুজুর পরিবারের কথা বলতে বলতে কোথায় গেলেন, আমি পরিবার কিভাবে সুন্নাত মাফিক সাজাবেন সেই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি। সেই মেসেজ দিচ্ছি যেখানে মাকে ছাড় দেওয়া হয় নাই, বাবাকে ছাড় দেওয়া হয় নাই, অধীনস্থ যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হয় নাই। আর তুমি কোথার কার কোন ঘোড়ার ডিম বলেন? কোথাকার কোন ঘোড়ার ডিম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস চমৎকার ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা সারা জীবন নামাজ পড়বা, রোজা রাখবা, কিন্তু কোনোদিন নামাজের স্বাদ পাবা না, রোজার স্বাদ পাবা না। যাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি শুধুমাত্র ঈমানের স্বাদ পাবে। এক নম্বরে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। আপনারা কি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? না আপনাদের আরেকজন রব দরকার? হ্যাঁ, দরকার না? অবিল ইসলামে দীনা, ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে, সংবিধান হিসাবে পেয়ে, ইসলামকে পেয়ে যে ব্যক্তি খুশি, সেই ব্যক্তির জন্য ইসলাম, ইসলামের স্বাদ, ইসলামের তৃপ্তি তার জন্য। অবি মুহাম্মাদুর রাসূলা, নেতা হিসাবে, লিডার হিসাবে, রাসূল হিসাবে একজনকে পেয়ে যে ব্যক্তি খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুতরাং আমি তো আমার ঈমানের স্বাদ পেয়েছি, আমি আমার আল্লাহকে পেয়ে খুশি, সুবহানাল্লাহ। আমি আমার ইসলাম পেয়ে খুশি, সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে পেয়ে খুশি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার কোনো পদ, দুনিয়ার কোনো ক্ষমতার মোহ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সম্পদ, আর তোমার মা বাবা, স্ত্রী, স্বজন, আপনজন যারা আছে,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এরা যেন কোনো অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে, আমি আল্লাহ তাআলার সাথে তোমার যে সম্পর্ক আছে এই সম্পর্ক থেকে যেন তোমাদেরকে সরিয়ে নিয়ে না যায়। মনে থাকবে তো? মনে থাকবে? এই জন্য তোমরা যারা পার্টি করো, রাজনীতি করো, আল্লাহ তোমাদেরকে বলছে, হে দলের লিডার খবরদার, দলের কর্মী খবরদার, খবরদার, আমার থেকে যেন তোমার এই দল তোমাকে দূরে সরে নিয়ে না যায়। হে সন্তানেরা, মারা, বাবারা, তোমার দুনিয়ার কোন সহায় সম্পত্তি, এই স্ত্রী সন্তান, এই সম্পর্কের মহাব্বত, এই ভালোবাসা আমার থেকে যেন তোমাকে দূরে সরিয়ে নিয়ে না যায়। সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি। যদি এরকম হয় অবস্থা খারাপ হয়ে যাবে, কঠিন ভাবে খারাপ হয়ে যাবে। এইটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, কঠিন ভাবে। আমরা তো কেউ চাই না যে এই কারণে আমরা জাহান্নামে যাই। আমরা কেউ চাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করে আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে ঈমানদারদের ভিতরে তোমাদেরকে বলছি, যারা ঈমানদারদের ভিতরে অপরাধ করেছো তারা আলাদা হয়ে যাও। যারা অপরাধ করেছো তারা আলাদা হয়ে যাও। অপরাধী কারা? অপরাধী হচ্ছে ঈমান আনার পর পরিবার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পরিচালনা করো নাই। সন্তানদেরকে কি ইলম শেখাইতে হবে, আল্লাহ তাআলা যেটা শেখাইতে বলেছে এটা শেখাও নাই। সন্তানদেরকে কি খাওয়াইতে হবে, আল্লাহ তাআলা যেটা খাওয়াইতে বলেছে এটা খাওয়াও নাই। কিভাবে তাদেরকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছে এভাবে তোমরা করো নাই। এই সমস্ত মানুষ যারা আছো তারা এইদিকে চলে যাও, সব এইদিকে চলে যাও, সব চলে যাবে ওইদিকে। এবার বাকি যারা থাকবে ওদেরকে আল্লাহ তাআলা বলবে, বলো কি চাও, কি চাও? আমি তোমাদেরকে আমার আপন করে নিলাম, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের মেজবান হয়ে যাব। আর এই জান্নাতের ভিতরে তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলা নিজেই মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলো। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, এতটুকু আপনাদেরকে বলবো যে আপনারা বর্তমান সময়ে, আগে এক সময় ছিল যে মানুষ এক জায়গায়, এক এলাকার মানুষ আর এক এলাকার খবর রাখতো না, এক দেশের মানুষ আর এক দেশের খবর রাখতো না। একটা সময় কিন্তু এরকম ছিল না? যে সময় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না, সেই সময় ইন্ডিয়ার খবর মানুষ জানতো না, আমেরিকার খবর মানুষ জানতো না। কিন্তু এখন পৃথিবীর সব জায়গার খবর ওর কাছে আছে, কিন্তু ওর মেয়ে কার সাথে মেসেজ করে এই খবরটা ওর কাছে নাই। ওর ছেলে কার সাথে ফ্রি মেসেজ দেয় এই খবর ওর কাছে নাই। ওর স্ত্রী আবার কার সাথে পরকিয়া করে এই খবরটা ওর কাছে নাই। আর দুনিয়ার সব খবর আছে। এই খবরটা না থাকার কারণে পরিবারটা একটা জাহান্নামের অঙ্গার হয়ে গেছে, জাহান্নামের একেবারে অংশ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা মেসেজ শুধুমাত্র স্মরণ করে দিতে চাই, তা হচ্ছে আপনারা জানেন পৃথিবীর ভিতরে অপরাধ করেছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অন্যায় করেছে, গুনাহ করেছে, ছাড় পেয়েছে এমন একটা জাতীয় আছে। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, পৃথিবীতে যারাই অন্যায় করেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা ধরেছি তাদের পাপের কারণে। এই পাপের ভিতরে অনেক ধরনের পাপ, সবচাইতে বড় পাপ হচ্ছে স্ত্রীর হক আদায় না করা, স্ত্রীকে ধর্মীয় অনুশাসনে না রাখা। সবচাইতে বড় পাপ হচ্ছে ছেলেকে, মেয়েকে ধর্মীয় অনুশাসনের ভিতরে না রাখা। যাদের ভিতরে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোনের ধর্মীয় অনুশাসন নাই, ওই জায়গায় যে কোনো সময় আল্লাহর গজব পড়ে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর গজব পড়ে ধ্বংস হয়ে যাবে। লূত আলাইহিস সালামের সময় ঠিক সেম সিস্টেম ছিল। ছেলে মেয়ের খোঁজ খবর এটা রাখতো না, স্বামী স্ত্রীকে শ্রদ্ধা সম্মান করতো না, স্ত্রীও স্বামীকে শ্রদ্ধা সম্মান করতো না। যে যেই দিক পারতো তার কাছে চলে যেত, ছেলে মেয়ে যে যার কাছে ভালো লাগতো তার কাছে চলে যেত। যার কারণে একসময় চলতে 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 মানুষের মনুষ্যত্ব হারিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের অগ্নির ভিতরে ফেলে দিয়েছেন। সামুদ জাতির ভিতরে সেম সিস্টেম ছিল। আর এই সিস্টেম আস্তে 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 2025 সালে আপনারা জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সেই লস, ওখানে অ্যাঞ্জেলস, ওখানে হলিউড যেখানে অবস্থিত, পৃথিবীর ভিতরে সবচাইতে পপুলার প্লেস, রিচ প্লেস,
যেখানে বাড়ি করা তো দূরে থাক, আপনি ভাড়া থাকবেন, ভাড়া থাকার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের কাজ হবে না, আপনার সর্বপ্রথম বিলিয়ন দিয়ে শুরু করতে হবে। বিলিয়ন ডলার না থাকলে যেখানে রাত কাটানো যায় না, যেখানে ভাড়া থাকা যায় না, ইমারত তৈরি করে বসবাস করা যায় না, পৃথিবীর সবচাইতে বড় বড় নর্তকী যারা আছে, অস্কার প্রাপ্ত বড় বড় শিল্পী যারা আছে, সব ওখানে থাকে। আর এরা খুব সাধারণ জীবন যাপন করে। একটা জিনিস এদের ভিতরে নাই, তা হচ্ছে এদের মায়ের পরিচয় নাই, এদের বাবার পরিচয় নাই, এরা এদের ছেলে মেয়ের খবর রাখে না, এরা এদের ভাই বোনের খবর রাখে না। ভাই বোনের সাথে অপকর্ম করে, স্ত্রী স্বামীকে ছেড়ে তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়, আবার বয়ফ্রেন্ড স্ত্রী ছেড়ে আরেকজনের কাছে চলে যায়। এই হচ্ছে ওই জগৎটার পরিস্থিতি। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সবচাইতে বড় বিশাল পথ তারকা যেগুলি, সবগুলি ওখানে বসবাস করে। আর ওদের পারিবারিক কালচার যখন এইরকম হয়ে গেছে, তখন এদের অবস্থা কি হয়েছে আপনারা জানেন। ইতিমধ্যে এই বাংলাদেশের মতো, যে বাংলাদেশ 56,000 বর্গমাইল, তাই না? প্রায় এর অর্ধেকটা জায়গা পর্যন্ত সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে, আগ্নেয়গিরি যেভাবে আসতেছে, বাষ্প যেভাবে আসতেছে, আহারে মাইলকে মাইল, কিলোমিটার টু কিলোমিটার সব আগুনে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এর অনেকগুলি কারণ আছে। বর্তমান সবচাইতে দুটি কারণ উল্লেখযোগ্য, তার ভিতরে হচ্ছে ওদের ভিতরে সব আছে, পারিবারিক শৃঙ্খলা নাই, একজন আরেকজনের প্রতি কোনো হক দায়িত্ব সততা আদর্শ বলতে কিছু নাই, এদের ভিতরে ধর্মীয় অনুশাসন বলতে কিছু নাই। নাম্বার 1 কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওদের টার্গেট একটা, তা হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যতগুলি নির্বাচনী কর্মসূচি ছিল, তার ভিতরে একটা ইশতেহার ছিল, আমি যদি ক্ষমতায় আসতে পারি ইসরায়েলকে সাপোর্ট দেব, গাজাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। তো গাজাকে ধূলিসাৎ করে দেওয়ার প্ল্যান পরিকল্পনা যে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো শত্রু ছাড়াই আল্লাহর ফেরেশতার মাধ্যমে লস অ্যাঞ্জেলস একেবারে সব মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি খাসারাত এমন ভাবে হচ্ছে 2025 সালে আমেরিকা যারা স্বপ্নও কল্পনা করতে পারবে না। 2 দিন আগে কোটি কোটি ডলার যারা ইসরায়েলকে দিয়েছে গাজায় বোমা হামলা করার জন্য, আজকে তারা একবেলা খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ফলপ্রসূ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো গত রবিবারে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল গতকালকের নিউজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে, ইসরায়েল সারেন্ডার করেছে, আমরা আর গাজায় একটা হামলাও করব না। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় কাল শুরু হয়ে গেছে। এর একটাই কারণ, তা হচ্ছে ওরা ওদের পরিবারের হক আদায় করে, পরিবারের সম্প্রীতি বজায় রাখে। মুসলমান সুন্নাত কিন্তু শুধু দাড়িতে না, সুন্নাত শুধু টুপির ভিতরে না, সুন্নাত শুধু পাঞ্জাবির ভিতরে না, সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার ভিতরে না, সুন্নাত হচ্ছে পরিবারের আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুশাসন দিয়েছেন এটা পালন করার ভিতরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে পরিবার সাজানোর জন্য কিছু দায়িত্বশীল টিপস কোরআন এবং সুন্নাহ থেকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে যেন এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। এখানে কথা বলা অনেক কঠিন, ডানে বামে সামনে পিছনে যারা আছে, আর এই মাইকের আওয়াজ যারা শুনছেন, এদিকে আল-আকসা মাদ্রাসা, এদিকে অচিন্তলা মাদ্রাসা, আমি 2 জায়গার ছাত্র। অনেক উস্তাদরাই আজকের আলোচনা শুনতেছে, আশেপাশে বাড়ি আছে না তাদের? আছে, অনেকে কিন্তু আলোচনা শুনছে। কালকে সকালে উল্টোপাল্টা হলে কিন্তু মেসেজ দেবে আমাকে, মেসেজ দেবে না, কিরে এখানে আসলি কি কয়ে গেলি, আমরা তো বিপদে আছি। আল-আকসা মাদ্রাসা আমার এক চোখ, অচিন্তলা মাদ্রাসা আমার আর এক চোখ, আমার 2টি চোখের মতো 2টি মাদ্রাসা, 2 জায়গার আমি ছাত্র। আমার কলিজার টুকরা নিয়ামতুল্লাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্বাস করেন উনি বেঁচে থাকলে আজকে উনি এখানেই বসতেন। আমার এই চেয়ারটা ফাঁকা আছে, আমার হুজুর বেঁচে নাই, সেই জন্য। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা আমার উস্তাদ মিজানুর রহমান জিহাদি হুজুর অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সিহাতে কামেলা আজিলা দান করুক, সকলে বলি আমিন। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা যারা একটু জিকির আজকার করেন, দিনের পথে চলাফেরার চেষ্টা করেন, শুধু ওইটাকে সুন্নাত মনে করেন না, এটাকে একটু সুন্নাত মনে করবেন যে হুজুর যে কথাগুলো বলেছে এগুলো সুন্নাত কিনা বলেন। আল্লাহ তাআলা এই সুন্নাতগুলো আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন।
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। ঠিক, সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গার্জন, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত কোরআনের দাওয়াতের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তরোয়ার তোলা। ঠিক, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক, মেম্বার হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নাই? এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার দরকার আছে না নাই? মুসলমান মনে রাখবে, তোমার রাসূল যেমন ধর্মীয় একজন লিডার ছিলেন, রাসূল ছিলেন, তেমন রাষ্ট্রের অধিপতি প্রধানমন্ত্রী ছিলেন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম পরিবার গঠনের জন্য সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহ